নমস্কার বন্ধুরা, দীপাঞ্জন স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অসংখ্য স্বাগতম। তো তোমাদের জন্য একটি বিগ আপডেট নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিয়েছো, তো তোমরা প্রত্যেকেরই মনে তোমাদের একটাই কোশ্চেন যে তোমাদের রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হবে এবং তোমাদের কতজন এই বছর তোমাদের মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে পাস করছে এবং তোমাদের কখন এবং কত তারিখ নাগাদ তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে। তো সমস্ত কিছু তোমাদের বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আর তোমরা যারা যারা এই বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিয়েছো, তো তোমাদের কত স্কোর হচ্ছে তো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। তো চলো আজকে কি কি তোমাদের কোশ্চেন আছে সমস্ত কিছু আলোচনা করব। তোমাদের ফার্স্ট অফ অল তোমাদের যে কোশ্চেন, যে রেজাল্ট তোমাদের কবে নাগাদ প্রকাশিত হবে এবং তোমাদের সবাই কি পাস করবে এবং তোমাদের কত পার্সেন্ট পাস করবে মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে তোমাদের কত পার্সেন্ট পাস করতে পারে এই বছর। তো তোমাদের কি আপডেট, তোমাদের উচ্চ শিক্ষা পর্ষদের তরফ থেকে কি আপডেট উঠে এসছে এবং কি আপডেট তোমাদের এখনো পর্যন্ত আছে, সমস্ত কিছু তোমাদের বিস্তারিত আলোচনা করে দেব। তো তোমাদের বলে দিই যে তোমাদের হচ্ছে মাধ্যমিক যে পরীক্ষাটা হয়েছিল, তো তোমরা জানোই যে তোমাদের মাধ্যমিক পরীক্ষা ছিল 2 ফেব্রুয়ারিতে, মানে ফেব্রুয়ারি 2 তারিখে মাধ্যমিক ছিল এবং উচ্চ মাধ্যমিক ছিল ফেব্রুয়ারি 12 তারিখ। তো তোমাদের রেজাল্ট কিন্তু তোমাদের প্রকাশিত হয়ে যাওয়ার কথা। তো তোমাদের জানোই তোমরা যে সামনে তোমাদের ইলেকশন আছে, আর কিছুদিন পরেই তোমাদের ইলেকশন। তো এই ইলেকশনের কারণে তোমাদের রেজাল্টটি পিছিয়ে গেছে। তো তোমাদের রেজাল্টটি তো ফাইনালি কবে নাগাদ প্রকাশিত হতে পারে? তো তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে তোমাদের মাধ্যমিক, মানে তোমাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট তোমাদের প্রকাশিত হবে 15ই মে। তোমাদের 15ই মের মধ্যে তোমাদের মাধ্যমিকের রেজাল্টটি প্রকাশিত হয়ে যাবে এবং তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্টটি প্রকাশিত হবে 18ই মে। তোমাদের উচ্চ মাধ্যমিকের তোমাদের রেজাল্টটি তোমাদের প্রকাশিত হবে 18ই মে এবং তোমাদের মাধ্যমিকের রেজাল্টটা প্রকাশিত হবে 15ই মের মধ্যে। তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। তো তোমাদের কিছুদিন পর আর অফিসিয়াল নোটিশ তোমাদের কিন্তু শিক্ষা দপ্তরের তরফ থেকে জারি করে দেওয়া হবে। তো এখন তোমাদের যেই আপডেট, 15ই মে এবং 18 মের মধ্যে কিন্তু তোমরা রেজাল্টটি পেয়ে যাবে। এবার তোমাদের বলে দিই যে সবাই কি পাস করবে। তোমাদের অনেকের মনেই এই কোশ্চেনটা ঘোরাফেরা করছে যে সবাই কি পাস করবে। তো এটা কোশ্চেনটা ঘোরাটা স্বাভাবিক। তো এই বছর তোমাদের কিন্তু ফেল করার সম্ভাবনা কিন্তু কমই থাকছে বললে চলে, কারণ তোমাদের সামনে কিন্তু এখন ইলেকশন আছে, তার কারণে বা তোমাদের এই বছর কিন্তু অনেকেই ভালো এক্সাম দিয়েছে। তোমরা যারা মাধ্যমিক দিয়েছো, তো তোমাদের প্রায় তোমাদের স্টুডেন্টেরই এক্সাম খুবই ভালো হয়েছে, তাই তোমাদের মাধ্যমিকে কিন্তু ফেল করার সম্ভাবনা খুবই কম। তাই বেশিরভাগ স্টুডেন্ট তোমরা কিন্তু পাস করবে। তো তোমরা মোটামুটি যারা একটু টাচ করে দিয়ে এসছো, টাচ বলতে আবার এমনটা তো নয় যে তুমি হচ্ছে এক লাইন লিখে দিয়ে এলে, একটা কোশ্চেন লিখে দিয়ে এলে তাহলে তুমি পাস করে যাবে, না, ওটা করলে তুমি কোনোদিনই পাস করতে পারবে না। তো যারা মোটামুটি প্রত্যেকটা কোশ্চেন যারা মোটামুটি টাচ করে দিয়ে এসছো, তারা কিন্তু অবশ্যই পাস করবে। আর যারা কিছুই লেখনি তারা তো ফেল করবেই, ওটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তো তোমাদের বলে দিই যে তাহলে এখন মানে মাধ্যমিক যারা দিয়েছো তাদের কিন্তু সবাই প্রায় তোমরা পাস করবে। আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বলি, উচ্চ মাধ্যমিক কিন্তু তোমাদের এই বছর ফেলের হার কিন্তু বাড়বে। তো অনেকেই তোমরা কিন্তু এই বছর তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালো হয়নি, তো তাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে, তাদের কিন্তু পাসের হারটা এবছর কিন্তু অনেকটাই কমে যাবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। তো তোমাদের বলে দিই যে তোমাদের কত পার্সেন্ট তাহলে তোমাদের মাধ্যমিকে পাস করছে, মানে তোমাদের যে মাধ্যমিকটা হয়েছে কত পার্সেন্ট তোমাদের মাধ্যমিকে পাস করছে। তো তোমাদের বলে দিই তোমাদের 87%, এবছর তোমাদের 87% মাধ্যমিকে তোমাদের পাস করবে। 87%, মানে তোমাদের বলে দিই 87% পাস করবে মাধ্যমিকের ক্ষেত্রে। মানে ধরো তোমাদের 100 জনের মধ্যে 13 জন তোমাদের ফেল করবে আর বাদ বাকি কিন্তু পাস করবে। বুঝতে পেরেছো? ধরো তোমাদের 100 জন পরীক্ষা দিয়েছে, তার মধ্যে 87 জন পাস করেছে আর 13 জন ফেল করেছে, এরকম ভাবে কিন্তু হবে। আর তোমাদের উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কত পার্সেন্ট পাস করবে, মানে উচ্চ মাধ্যমিক কত পার্সেন্ট পাস করবে? উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তোমাদের 80% তোমাদের কিন্তু এবছর পাস করবে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 80% পাস করবে। তোমাদের কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডে কিন্তু এবছর ফেলের হারটা বেশি দেখা যাবে। তো তাই তোমাদের বলছি যে যারা যারা এবছর মাধ্যমিক দিয়েছো, তো তোমরা কিন্তু তোমাদের নেক্সট তোমাদের ক্লাসের জন্য 11-এর জন্য কিন্তু অবশ্যই তোমরা যে স্ট্রিম নিয়ে পড়তে চাও অবশ্যই তোমরা প্রিপারেশন শুরু করে দাও, কারণ রেজাল্ট তোমাদের খুব সামনেই আছে। তো কার কি স্কোর হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং অফিসিয়াল যখনই নোটিশ জারি করবে তো তখন সমস্ত কিছু বিস্তারিত তোমাদের জানিয়ে দেবো। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি অন করে রাখবে, যাতে নোটিফিকেশন যখনই আউট হবে সর্বপ্রথম তোমাদের জানিয়ে দিতে পারি আর তোমরা জানতে পারো। আজকে ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলের পাশে